আর এই মুহূর্তে ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোলের হিসেব কি বলছে, কি হতে পারে 4 তারিখ, তার একটা আভাস আপনাদেরকে আমরা দিচ্ছি এবং এই মুহূর্তে আরো কতগুলো স্টেট সম্পর্কে আপনাদেরকে বলবো। আসুন শুরুতে আমরা শুরু করি হিমাচল প্রদেশ দিয়ে। হিমাচল প্রদেশের এক্সিট পোল কি হতে চলেছে, কি ফলাফল আসতে পারে 4 তারিখ, আসুন আপনাদের দেখাই। এই মুহূর্তে এক্সিট পোলের যে রেজাল্ট আমাদের হাতে এসেছে, কি হতে পারে। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলছে বিজেপি পেতে পারে হিমাচল প্রদেশের 4টে আসন এবং কংগ্রেস এবং অন্যান্যদের কোনো আসন নেই। আমরা আপনাদেরকে বলি যে হিমাচল প্রদেশে কিন্তু 4টেই আসন রয়েছে। 64% ভোট যে পেতে পারে বিজেপি এবং কংগ্রেস পেতে পারে 34% ভোট। এই মুহূর্তে এক্সিট পোলের এই রেজাল্ট আমাদের সামনে এসেছে এবং আমরা এই বিষয়ে আলোচনা করব। যারা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে, আসুন এবার পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন ইন্ডিয়া টুডে কনসালটেন্ট এডিটর জয়ন্ত ঘোষাল, জয়ন্তদা স্বাগত জানাই, এবং রয়েছেন ইন্ডিয়া টুডে এডিটর পৌলমী সাহা। পৌলমী, আপনাকেও স্বাগত জানাই। আমি শুরুতে একটু জয়ন্তদার কাছে আসবো। জয়ন্তদা, এই যে হিমাচল প্রদেশ যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এই হিমাচল প্রদেশ কিন্তু আমরা দেখে আসছি যে বিজেপি ধরে রেখেছে 2014, 2019 এবং যা এখনো পর্যন্ত উঠে আসছে 2024-এর রেজাল্ট 14-19 সেখানেও বিজেপি। এটাই কি কাঙ্ক্ষিত ছিল? হিমাচল প্রদেশও এমন একটা রাজ্য যেটা ছোট রাজ্য বা আসন কম, কিন্তু কংগ্রেস বনাম বিজেপি। হিমাচল এমন একটা রাজ্য যে রাজ্যটাতে অন্য কোনো আঞ্চলিক দল, যেরকমভাবে আমরা উত্তরপ্রদেশ বা বিহারে দেখি, বা জাতপাত ভিত্তিক রাজনীতি, এগুলো থেকে সম্পূর্ণ কিন্তু হিমাচলের রাজনীতিটা আলাদা। এবং হিমাচলে কিন্তু দীর্ঘদিন ধরে বিজেপির কিন্তু একটা সাংগঠনিক ভিত্তি আছে। এমনকি এটাও তো আমি কিছুতেই ভুলে যেতে পারি না, সেটা হচ্ছে যে হিমাচল প্রদেশেই কিন্তু রাম মন্দির আন্দোলনের বিজেপির জাতীয় কর্মসমিতির যে বৈঠক হয়েছিল, যেটাতে রাম মন্দির আন্দোলনটা স্টার্ট হলো বাজপেয়ী আডবাণীর সময়, সেটাও কিন্তু হিমাচল প্রদেশেই বৈঠকটা হয়েছিল। সুতরাং এবং ওখানেও কিন্তু একটা হিন্দু জাতীয়তাবাদী মানুষের মধ্যে যেরকম হয় না, যেটা অনেক সময় একটা পপুলেশনের মধ্যে একটা ওরিয়েন্টেশন হয়, ওখানে কিন্তু একটা হিন্দু মানসিকতা, সেটা কিন্তু আমরা অনেক সময় পশ্চিমবাংলার বাঙালিরা ঠিক বুঝতে পারবো না। পশ্চিমবাংলার যে বাঙালি যে হিন্দুইজমটা, সেটা তো অনেক বেশি কম্পোজিট, র্যাডিক্যাল, নানান রকমের ব্যাপার আছে। ওখানে কিন্তু যেটা সাবেক যে হিন্দু, মানে একদম মন্দিরে ঘণ্টা বাজিয়ে আরতি করা, পুজো করা যে হিন্দু, সেই রিচুয়ালিস্টিক হিন্দু একটা স্ট্রং কনস্টিটিউয়েন্সি কিন্তু ওখানে আছে। কিন্তু হিমাচলে না, মানে আমি সেই সুখরামের সময় থেকে দেখছি যে কংগ্রেসের যে ডিজেনারেশন সাংঘাতিকভাবে হয়েছে, তার ফলে বিজেপি সেই জায়গাটাকে ধরে রেখেছে। এমনকি নাড্ডাও তো হিমাচল প্রদেশ থেকেই, আমাদের বিজেপির যে সর্বভারতীয় সভাপতি, সেটা হিমাচল থেকেই রিপ্রেজেন্ট করেছে। অনুরাগ ঠাকুরের বাবা, তারা ভীষণভাবে বিজেপির সাংগঠনিক। আর এই মুহূর্তে ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোলের হিসেব কি বলছে, কি হতে পারে 4 তারিখ, তার একটা আভাস আপনাদেরকে আমরা দিচ্ছি এবং এই মুহূর্তে আরো কতগুলো স্টেট সম্পর্কে আপনাদেরকে বলবো। আসুন শুরুতে আমরা শুরু করি হিমাচল প্রদেশ দিয়ে। হিমাচল প্রদেশের এক্সিট পোল কি হতে চলেছে, কি ফলাফল আসতে পারে 4 তারিখ, আসুন আপনাদের দেখাই। এই মুহূর্তে এক্সিট পোলের যে রেজাল্ট আমাদের হাতে এসেছে, কি হতে পারে। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলছে বিজেপি পেতে পারে হিমাচল প্রদেশের 4টে আসন এবং কংগ্রেস এবং অন্যান্যদের কোনো আসন নেই। আমরা আপনাদেরকে বলি যে হিমাচল প্রদেশে কিন্তু 4টেই আসন রয়েছে। 64% ভোট যে পেতে পারে বিজেপি এবং কংগ্রেস পেতে পারে 34% ভোট। এই মুহূর্তে এক্সিট পোলের এই রেজাল্ট আমাদের সামনে এসেছে এবং আমরা এই বিষয়ে আলোচনা করব। যারা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে, আসুন এবার পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন ইন্ডিয়া টুডে কনসালটেন্ট এডিটর জয়ন্ত ঘোষাল, জয়ন্তদা স্বাগত জানাই, এবং রয়েছেন ইন্ডিয়া টুডে এডিটর পৌলমী সাহা। পৌলমী, আপনাকেও স্বাগত জানাই। আমি শুরুতে একটু জয়ন্তদার কাছে আসবো। জয়ন্তদা, এই যে হিমাচল প্রদেশ যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এই হিমাচল প্রদেশ কিন্তু আমরা দেখে আসছি যে বিজেপি ধরে রেখেছে 2014, 2019 এবং যা এখনো পর্যন্ত উঠে আসছে 2024-এর রেজাল্ট 14-19 সেখানেও বিজেপি। এটাই কি কাঙ্ক্ষিত ছিল? হিমাচল প্রদেশও এমন একটা রাজ্য যেটা ছোট রাজ্য বা আসন কম, কিন্তু কংগ্রেস বনাম বিজেপি। হিমাচল এমন একটা রাজ্য যে রাজ্যটাতে অন্য কোনো আঞ্চলিক দল, যেরকমভাবে আমরা উত্তরপ্রদেশ বা বিহারে দেখি, বা জাতপাত ভিত্তিক রাজনীতি, এগুলো থেকে সম্পূর্ণ কিন্তু হিমাচলের রাজনীতিটা আলাদা। এবং হিমাচলে কিন্তু দীর্ঘদিন ধরে বিজেপির কিন্তু একটা সাংগঠনিক ভিত্তি আছে।
এমনকি এটাও তো আমি কিছুতেই ভুলে যেতে পারি না, সেটা হচ্ছে যে হিমাচল প্রদেশেই কিন্তু রাম মন্দির আন্দোলনের বিজেপির জাতীয় কর্মসমিতির যে বৈঠক হয়েছিল, যেটাতে রাম মন্দির আন্দোলনটা স্টার্ট হলো বাজপেয়ী অ্যাডভানির সময়, সেটাও কিন্তু হিমাচল প্রদেশেই বৈঠকটা হয়েছিল।